একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে কোন আমলটা বেশি করব একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, আমলের ব্যাপার হলো তোমার দিলের ভিতরে যেটা ভালো লাগবে সেটাই তুমি করো, এটার বলার কি আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি বেশি বেশি করে দুরূদ পড়ি, কারণ আল্লাহ আপনার উপরে দুরূদ পড়ে, এটা তো বড় আমল। আমার মনে হয় যে আমি বেশি বেশি করে দুরূদ পড়ি। আল্লাহর নবী বললেন, তোমার যেটা নিয়ত করেছো এটা খারাপ না, বরং এটা অনেক ভালো, তুমি করতে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জীবনের যত ইবাদত বন্দিগি হবে, ইবাদত বন্দিগির সময় এটাকে ভাগ করে 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দুরূদ পড়তে চাই। নবীজি বললেন, ভালো, তবে যদি আরেকটু বাড়াইতে পারো এটা খারাপ হবে না। নবী বললেন, তাহলে আমার সময়ের অর্ধেকটা যদি আমি আপনার জন্য দুরূদ পড়ি কেমন হয়? নবী বললেন, এটা খারাপ না, তবে আরো ভালো হবে যদি তুমি এটা বাড়াইতে পারো। সর্বশেষ নবীজির সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে যতটা সময় ইবাদত হবে তার পুরাটা সময় আমি আপনার উপর দুরূদ পড়ে কাটিয়ে দিতে চাই। নবীজি আমার খুশি হয়ে মুস্কি হাসি দিয়ে বললেন, যদি এটাই হয় তাহলে কিয়ামতের ময়দানে অতিক্রম করে জান্নাতে একই পাশাপাশি তোমার সাথে আমার বসবাস হবে, খুব কাছাকাছি বসবাস হবে। কিসের বিনিময়ে বললেন? দুরূদের উপরে। কেন? যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই পৃথিবীবাসীর কারো জন্য নয়, শুধুমাত্র একজনের জন্য আল্লাহর কুদরতি জবান লড়ে, শুধুমাত্র একজনের জন্য আল্লাহর কুদরতের জবান পর্যন্ত লড়ে। সেই জবানে কারো জিকির হয় না, কারো গুণগান হয় না, শুধু গুণগান হয় পৃথিবীর একজনের, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং তার কি আলোচনা করবেন? শুধু জানি মোহাম্মদ, তিনি মোহাম্মদ তো মোহাম্মদ, খুবই প্রশংসিত, তিনি আহমদ, প্রশংসার কোনো তার শেষ নাই। নবীকে যখন বললেন, নবী আপনি আরো আপনার নাম রাখেন, দেখে দেখে আপনার মনে যেটা চাই এটা আপনার নাম রাখেন। নবীজি ঘোষণা দিলেন, এক হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের ভিতরে, নবীজি বলেন, আনা মাহি, আমার নাম হলো মাহি, আমার নাম হলো মাহি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ বুঝলাম, আহমদ বুঝলাম, মাহি তো বুঝি নাই, ইয়া রাসূলুল্লাহ কেন এই নামে নিজেকে আপনি ভূষিত করলেন? আল্লাহর নবী বললেন, মাহি শব্দের অর্থ হলো মিটিয়ে দেওয়া, আর আমি নবী